গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি একদম ভালো নেই। কালকে সারা রাত শুধু বমি আর বমি, মানে একটু বোঁদে টোদে রুটি রুটি এসব খেয়েছিলাম, সারা রাত শুধু বমি করেছি, পেটের অবস্থা ভীষণই খারাপ। কিন্তু সকালে উঠে দেখছি মা ডালিয়া করেছে। তো আমার মনে হয় ডালিয়া খেলে কিছু হয় না, অনেক অনেক হসপিটালে দেখেছি খিচুড়ি ডালিয়া মানে শরীর খারাপ হলে এগুলোই তো দেয়। তো সেই ভরসায় এক থালা ডালিয়া নিয়ে এসে, মানে যতই পেট খারাপ হোক যতই লো আর সামলাতে পারছি না, তো এটা নিয়ে এসে এর মধ্যে ফুলকপি গাজর মানে বিনস তারপরে হচ্ছে আলু সমস্ত কিছু মটরশুঁটি সব কিছু দিয়ে বানিয়ে দাও, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তোমরা কারা সকালবেলা এরকম ডালিয়া টিফিনে করো, মানে ব্রেকফাস্ট করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, দারুণ। চলো খেয়ে নি। এখন মেয়েকে নিয়ে একটু ব্যালকনিতে এসেছি, কারণ এখানে হালকা একটা মিষ্টি রোদ এসছে, তাই জন্য ওকে একটু রোদে নিয়ে এসছি। আর ও দারুণ মজা, এত গাড়ি যাচ্ছে তো, অন্য সময় ফোন দেখলে ফোনে তাকিয়ে থাকে, আজকে তারই গাড়ির দিকে দেখছে, এটা একটা ভালো জিনিস তাই না? জেদ করলে রাস্তায় এসে গাড়ি দেখে। গাড়ি দেখতে ব্যস্ত। তো আজ তুলিকার কাছে খুব বিশেষ একটা দিন, কেন তুলিকা আজকে নিজে গাড়ি চালাবে। এই যে আমাদের গাড়ি নিয়ে চলে এসেছি আমরা মাঠে। তো মাঠ আপাতত মাঠ পুরোপুরি ফাঁকা, তো আজকে চালাবে তুমি। তো এই যে আমাদের গাড়ির সামনে নাম লিখিয়েছি আমরা, কেমন লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। কোনো হার্টবিট বাড়েনি। চলো চলো শুরু করো, ওঠো, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ চলো। হ্যাঁ এই তো চলো, আস্তে আস্তে, কোনো ভয় নেই, চলো 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 চলো। সুন্দর সুন্দর সুন্দর, দারুণ হচ্ছে, চলো, হেভি সুন্দর হেভি সুন্দর। ব্যালেন্স রাখতে পারবে তুমি, চলো। হ্যাঁ আস্তে 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 মোচড় দাও, ব্যাস হয়ে গেল হয়ে গেল। কি সুন্দর, এই দেখো এই দেখো এই দেখো, কি সুন্দর চালাচ্ছ তুমি, দারুণ দারুণ দারুণ। হেভি সুন্দর হচ্ছে তো, চালা চালা, সত্যি ভালো হচ্ছে। ওটো ওটো, আরেকবার ওটো। ভিডিও করতে গিয়ে পড়ে গেলে বাঁচাতে পারবা? চলো 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 চলো। আরে না, দেয়ালে ধাক্কা লেগে যাবে। কোনো দেওয়ালে ধাক্কা লাগবে না, তুমি চলো, একটু তো চলো। আমার ভয় করছে। কোনো ভয় লাগে, ওই সোজা চলো, ওই সোজা দেখো পুরো মাঠ ফাঁকা, চলো। না আমি যাব না। আচ্ছা স্টার্ট তো দাও। স্টার্ট দিলেই হবে? হ্যাঁ স্টার্ট দিলেই হবে, স্টার্ট দাও। আমি ব্যালেন্স করতে পারছি না, হয়তো হবে হবে, ওই ছেলেটা ঢুকে গেল। কিচ্ছু হবে না, চলো। হচ্ছে না তো কিভাবে? হ্যাঁ এই তো স্টার্ট দেওয়া হচ্ছে, মাইন্ড ঠান্ডা, একদম শান্ত মস্ত মাথায়, চলো চলো, দারুণ। চুপ করো। আচ্ছা চুপ, আমি চুপ। না আমি যাব না। আরে হচ্ছে, চলো, হচ্ছে হচ্ছে, চলো, হচ্ছে 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 হচ্ছে। পারবো না, আরে আমার ভয় করছে, আমি দেয়ালে যদি ধাক্কা দিয়ে কোনো দেওয়ালে ধাক্কা লাগবে না। আমার মেয়ে আছে বাড়িতে, কিচ্ছু হবে না। তুমি আমার সামনে ওর পেছনে নিয়ে যাও তো গাড়ি। আচ্ছা আমি নেমে যাই, তুমি একা চালাও। না না না, তাহলে তো আমি আগে যাব না। আচ্ছা দাঁড়া, ওইদিকে গাড়িটা ঘুরিয়ে দিই, তারপর করো। ওঠো এবার, ওঠো ভালো করে। না তুমি আগে পিছনে না, আচ্ছা আমি থাকলে তো, আচ্ছা উঠছি, দাঁড়াও, চলো। শিখতেই হবে আমার, শিখতেই হবে। ফোনটা রাখো না। না চলো, এটা কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। লাফাচ্ছে, হাসি মারছে। চলো চলো স্টার্ট। ফাঁকা দেখো, সামনে রাস্তা ফাঁকা। তো কর হর ময়দান ফতে। বেশি জ্ঞান দাও। আচ্ছা সরি, আচ্ছা এই যে হয়ে গেছে, দারুণ। এই কি সুন্দর, এই তো দারুণ দারুণ। গাইস তুলিকা চালাচ্ছে, আমি বসে আছি, হেভি সুন্দর। ও 11তে চালাচ্ছে 10-এ, ও দারুণ দারুণ। ও ফার্স্ট টাইম তুলিকা চালালো, আর আমি প্রচন্ড খুশি। আমরা তুলিকা চালাচ্ছে, দেখো, দারুণ 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 হয়েছে, দারুণ চালিয়েছো তুমি। হ্যাঁ দারুণ চালিয়েছো, রিল্যাক্স। চলো
মানে এত প্যানিক করে ফেলেছি আমার এখন মাথা ঘুরছে, শরীর খুব খারাপ। গাড়ি চালাতে গিয়েও এত প্যানিক করেছে, কিন্তু ফাইনালি গাড়িটা তো চালিয়েছো বলো। একটু হলেও চাই যাবে না, চোখ মুখ ঢুকে যাচ্ছে ভিতরে, এত টেনশনে শরীর খারাপ করে ফেলেছে। আর আমরা যেখানে গাড়ি চালানো শিখতে সেটা দেখো, এটা তখন আগে একটা মাঠে এসেছিলাম, এখন একটা অন্য জায়গায় এসেছি। এখানে আরো অনেকেই গাড়ি চালানো শিখছে, এখানে খেলা হচ্ছে, একটা দারুণ পরিবেশ। দারুণ দারুণ। ওরা কি সুন্দর খেলছে দেখো, নেট লাইট। ওরা হচ্ছে বস্তা দিয়ে নেট বানিয়ে কি সুন্দর খেলছে না, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না। দেখো কি সুন্দর, হেভি লাগছে দেখতে। তো যাই হোক, এত সুন্দর জায়গা এখানে রয়েছি আমরা, আর তুলিকে এখানে টেনশনে শরীর খারাপ করে ফেলছে। আমার শরীরটা ভালো লাগছে না, মানে খারাপ হয়ে গেছে শরীরটা আমার, এখন মাথা ঘুরছে, বমি পাচ্ছে। কিন্তু গাড়ি তো চালিয়েছো বলো। চালিয়েছি, বাট তারপরে পড়ে গেছিলাম একবার। মোটেও পড়োনি। বাঁচিয়ে নিয়েছো তুমি, তাই পড়োনি, ওটাকে পড়া বলে না। হেভি সুন্দর লাগছে। এত সুন্দর জায়গায় এসেছি আর রিলস করবো না সেটা কি হতে পারে। তারপর কিন্তু দারুণ একটা সুন্দর রিলস করেছি, আর এই রিলসটা কিন্তু তোমরা দেখতে পারবে তুলিকা মিত্র আর হ্যাংলা জুটি ইনস্টাগ্রামে। প্লিজ তোমরা যদি আমার এই সুন্দর সুন্দর রিলসগুলো দেখতে চাও, তাহলে ইনস্টাগ্রামে গিয়ে হয় তুলিকা মিত্র নয় হ্যাংলা জুটি যে কোনো একটা চ্যানেলে ঢুকে যেতে পারো, তারাই কিন্তু দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে বাড়িতে গিয়ে কিন্তু ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যাওয়ার আছে একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা ক্যাফে হয়েছে। ক্যাফের নাম হচ্ছে সহজপাঠ ক্যাফে। যারা হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী অথবা নৈহাটি থাকো, তারা কিন্তু এই ক্যাফের সাথে অত্যন্তই পরিচিত। তো এখানে কিন্তু 3 দিন ধরে একটা মেলা চলছে, মানে এখানে যে আর কি অনার, মানে এই ক্যাফের যে অনার, তো উনি কিন্তু একটা মেলা করেছে, অর্গানাইজ করেছে, যেটা হচ্ছে সোনাঝুরির আদলেই করা হয়েছে। মানে শান্তিনিকেতনের সোনাঝুরি যে হাট, সেই সোনাঝুরি হাট ছোট্ট করে কিন্তু এখানে বসেছে। শান্তিনিকেতনের বহু সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া গেছে। তো এখান থেকে আমি বাড়ির জন্য কিছু দেখছিলাম, আমার জন্য কিছু দেখছিলাম, আর ছেলেদের জন্য পাঞ্জাবি ছিল, বাট তোমাদের দাদাভাইয়ের গায়ে একটাও হচ্ছিল না। আর ও ওখানে ট্রায়াল দেবে, তো লোকের সামনে ট্রায়াল দেওয়া যায় না, তো সেই কারণে ওর জন্য শুধু কিছু নেওয়া হয়নি, আমার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্য কিন্তু জিনিস নেওয়া হয়েছিল। আর এই যে ব্যাগটা, সিলিং ব্যাগটা, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ। তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে কিনা। আমার না খুব ভালো লাগছিলো, ভাবলাম যে কোনো এথনিক টাইপের চুড়িদারগুলো পরলে সেগুলোর সঙ্গে কিন্তু নেওয়া যাবে, বা কোনো খাদি শাড়ি টাড়ি পরলে সেগুলোর সঙ্গে কিন্তু নেওয়া যাবে। তো এই ব্যাগটা কিন্তু বেশ ভালো, মাত্র 120 টাকা নিয়েছে দাম, ভাবতে পারছি। বোলপুর শান্তিনিকেতনে গেলেও হয়তো এত কমে কিছু পাওয়া যায় না। আর এখানে চলে এসেছিলাম কিছু মানে হাতের কাজ দেখার জন্য, তো দেখলাম এখানে সুন্দর সুন্দর গলার হারও আছে। তারপরে কিন্তু এই গলার হারগুলো এখান থেকে দুটোর মধ্যে যে কোনো কোনটা নিলাম মনে পড়ছে না, পরে দেখিয়ে দেবো, একটা নিয়ে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি যে সহজপাঠ ক্যাফে, সেই ক্যাফেতে। এই ক্যাফেতে কিন্তু আমাদের হালিশহরে কোনোদিনই কোনো রেস্টুরেন্ট ছিল না, এই প্রথম ক্যাফে, মানে ক্যাফে কাম রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু এসে চা, কফি, আড্ডা দেওয়া, ডিনার করা সবই করা যায়। আর সত্যি কথা বলতে সুন্দর সুন্দর স্টার্টার আছে। আর এখন ইদানিং আমরা এখানে এলে না স্টার্টারটাই বেশি প্রেফার করি, কারণ মেন কোর্সের থেকে এখানকার স্টার্টারটা খেতে বেশি ভালো হয়। মেন কোর্সগুলো খুবই ভালো, বাট স্টার্টারগুলো জাস্ট অসাধারণ। তো আমরা এখানে নিয়েছিলাম ড্রামস অফ হ্যাভেন, আর নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। উফ, দারুণ হয়েছিল। আমরা কিন্তু একা নিইনি, খাওয়া দাওয়া করার পরে বাড়ির জন্যও কিন্তু নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা টু মাচ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর ক্যাফেটা এত সুন্দর করে সাজানো ছিল, তো এখানে এসেও কিন্তু আমি বেশ সুন্দর সুন্দর করে রিলস করেছি, করে স্লো মোশন করেছি। তো এগুলো আমি এখনও অবধি ছাড়িনি তুলিকা মিত্র বা হ্যাংলা জুটি ইনস্টাগ্রামে, এগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখতে পারবে। আজকে রাতের খাবারটা তো দারুণ। আচ্ছা, আজ রাতের খাবারে কি রয়েছে দেখো, পায়েস আর মুড়ি, একটা দারুণ খাবার, দারুণ। এখানে মেয়ে তো আমাদের দেখে তাকিয়ে রয়েছে। আর কটা দিন মা, তারপর একসাথে খাবো সবাই মিলে। আহা হা হা, পায়েস আর মুড়ি দারুণ। এই শীতকালে গুড়ের পায়েস, তাওয়ার, আহা অমৃত। জানিও তো। আর আমি এখন বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কিন্তু আমার এখন জিভ দিয়ে জল পড়ছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। সত্যি দারুণ লাগার কথা। পায়েস মুড়ি কম্বিনেশনটা অসাধারণ। এটা আরো ভালো লাগবে যখন কালকে বাঁশি খাবে। এটা বাঁশি পায়েস দিয়ে মুড়ি, বাঁশি পায়েস দিয়ে লুচি, উফ আলাদাই। রুটিও ভালো লাগে। চলো আমরা এটা খেয়ে নিই ঝটপট করে। আহা হা, সুন্দর।